কথা বলছে না। আমরা দেখি এমন একটা বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে, ডোনাল্ড ট্রাম্প অধ্যক্ষের সাথে সংবাদ মাধ্যমের সামনে বলেন গাজায় তিনি একটা ফ্রিডম জোন বানাতে চান। এই ফ্রিডম জোন, এইটা কি থেকে ফ্রিডম? এই ফ্রিডম জোনে আর যাই থাকুক, মানবতা বলতে কোনো শব্দ সেখানে থাকতে পারে না। গাজার লক্ষ লক্ষ মানুষের লাশের উপর দাঁড়িয়ে গাজায় এই লক্ষ লক্ষ মানুষকে আশ্চর্যিত করে সেই ধ্বংসস্তূপের উপর যদি কোনো অট্টালিকা ডোনাল্ড ট্রাম্প তৈরি করেন, সেই অট্টালিকায় যে পতাকা উঠবে সেটা হচ্ছে হত্যাকারীর পতাকা। সেই অট্টালিকা যে বার্তা দেবে সেটা হচ্ছে মানবিকতার হত্যার বার্তা। সেই অট্টালিকা যে বার্তা দেবে সেটা হচ্ছে সাম্রাজ্যবাদের ভয়াল নৃশংসতার বার্তা। আজকে সারা পৃথিবীর মানুষ রাস্তায় নামছে। আমরা দেখলাম এইরকম হত্যাযজ্ঞের মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলে সফর করেছেন, ইসরায়েলের এই হত্যাকারীদের সাথে বৈঠক করেছেন। আমরা অবাক হয়ে দেখলাম সৌদি আরব আজকে এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আজকে যদি ধর্ম তাদের কাছে প্রধান বিষয় হতো, তারা তো আজকে ফিলিস্তিনের জনগণের পক্ষে দাঁড়ানোর কথা, যুদ্ধ করার কথা। তার বদলে আমরা দেখি তারা মার্কিন সাম্রাজ্যবাদের পরিবহনে ব্যস্ত। অথচ আজকে সারা পৃথিবীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এই প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে। তাই প্যালেস্টাইনের এই হত্যাযজ্ঞ শুধুমাত্র কোনো ধর্মীয় হত্যাযজ্ঞ নয়, ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো শুধুমাত্র কোনো ধর্মীয় কারণের বিষয় নয়। আজকে যদি আপনি মানুষ হয়ে থাকেন, আপনি যদি নিজেকে মানুষ বলে দাবি করতে হয়, আপনার যদি মানবতার অধিকারের কোন ন্যূনতম দাবি করতে হয়, ফিলিস্তিনের পক্ষে আপনার কথা বলতে হবে, ফিলিস্তিনের জনগণের পক্ষে দাঁড়াতে হবে। 1948 সাল থেকে এই কৃত্রিম রাষ্ট্র ইসরায়েল গঠনের জন্য এই ফিলিস্তিনের মানুষের উপরে একের পর এক আক্রমণ এসেছে। শুধুমাত্র ওই অক্টোবর মাস 23 সালে হামাসের এই হামলাকে পুঁজি করে 50,000-এর বেশি মানুষকে ইসরায়েল হত্যা করেছে। যে সংবাদকর্মীরা সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল, সেই সংবাদকর্মীদেরকে পর্যন্ত আমরা দেখলাম তাঁবুর উপর বোমা মেরে কিভাবে ইসরায়েল হত্যা করেছে। বন্ধুগণ, আজকে এইভাবে যদি ইসরায়েলের এই হত্যাকাণ্ড চলতে থাকে, তাহলে কোথায় যাবে মানবতা আর কোথায় মানুষ মুখ দেখাবে? আমরা বলতে চাই, এই সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমরা দেখেছি আমাদের মুক্তিযুদ্ধের সময়